খুলে ফুলগুলোকে সাজিয়ে দিতে। আমি তাই গোলাপের পাশেই রাখলাম চন্দ্রমল্লিকা, তার পাশে জুঁই, তার পাশে বেল, তার পাশে হাঁসটোয়ালাকে রাখতে যেতেই তুমি সব ওলট পালট করে দিয়ে বললে, এভাবে নয়, এভাবে নয়, অন্যভাবে সাজাও। আমি তখন রক্তকরবীর পাশেই রাখলাম দোপাটিকে, তার পাশে পদ্ম, তার পাশে টগর, তার পাশে অপরাজিতাকে রাখতে যেতেই তুমি আবার সব লন্ড ভন্ড করে দিয়ে বললে, না, এভাবে নয়, অন্যভাবে সাজাও। এরপর আমি কতবার কত ভাবে ফুলে দিয়ে সাজালাম, এর পাশে ও, তার পাশে সে, তার পাশে একেবারে অন্য কেউ, কিন্তু কোনোটাই তোমার মনের মতো হলো না। এবার আমি হাঁপ ফেলে বললাম, ঢের হয়েছে, এবার তুমি সাজাও, আমি দেখি। তুমি চাপার পাশে রাখলে শেফালিকে, তার পাশে কদম, তার পাশে রজনীগন্ধা, তার পাশে চন্দ্রমল্লিকাকে রাখতে গিয়ে ভন্ডুল করে দিলে সব। আমার দিকে একবারও না তাকিয়ে তুমি বেশ বুঝে গেছো, তোমার মতো আমারও তোমার এই সাজানো ভালো লাগছে না। এরপর তুমি কতভাবে ফুলে দিয়ে সাজালে, কিন্তু কোনোটাই তোমার পছন্দসই হলো না। আমাদের অত্যাচারের ঠেলায় ততক্ষণে কেউ হেলে পড়েছে, কারণ পাপড়ি গেছে খসে, কিংবা চুপসে হয়েছে এতটুকু। এই দেখে আমাদের মন খুব খারাপ হলো। আমরা দুজনে প্রায় সমস্যারে চেঁচিয়ে উঠে বললাম, এভাবে সাজিয়ে কাজ নেই, বড় ওরা ওদের মতো যেমন আছে তেমনই থাকুক। অমনি কোথা থেকে এক দঙ্গল প্রজাপতি এসে খেলা শুরু করে দিল ফুলেদের সঙ্গে। তীর তীর করে বইতে থাকলো হাওয়া। কত ফুলের কত বিচিত্র রং, রূপ, গন্ধ মিলে মিশে একাকার হয়ে গেল, যেন আবেশ করা এক মাতাল ঘোর। এক ফোঁটা তাজা শিশির টুক করে ঝরে পড়লো আমার গায়ে। কি বিস্ময় অনুভূতি! জানতে ইচ্ছে করছে না কার পাপড়ি থেকে পিছলে এসেছে সে। বড় বেশি আনন্দের অনুভূতি, বড় বেশি বিষাদের অনুভূতি। আমার এখন ভীষণ ভালো লাগছে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তুমি কেন আমায় ফুলগুলোকে সাজিয়ে দিতে বললে? কেন কেন কেন?